আমরা আমাদের পরিক্রমা রাজস্থানের এসে উপস্থিত হয়েছে। ভরতপুরের অন্তর্ভুক্ত এই রাজস্থান। যা ভিতরে যাও, গোপালকুণ্ড দর্শন করো। বৃহৎ 84 কোষ পরিক্রমা এই দিকে হয়। এটা হলো লাঠা বন। 12টা বনের মধ্যে একটা বনের নাম হলো লাঠা বন দিঘ। এখানে রাধা সাক্ষী গোপাল অবস্থান করতেছেন এবং গোপালকুণ্ড অবস্থান করতেছেন। আমরা সেই সমস্ত ভক্তদেরকে এই গোপালকুণ্ডে নিয়ে যাচ্ছি দর্শন করানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন লাঠা বনে গোচারণ করতেন এবং লাঠি দিয়ে সব খেলা করতেন, লাঠালাঠি খেলা করতেন। রাধে রাধে, আও দর্শন করো। এই হলো সেই লাঠা বনের রাধা সাক্ষী গোপাল দর্শন করো। এই লাঠা বনের দর্শন করে তারপর এইদিকে আছো কুণ্ড দর্শন করার জন্য যাও। রাধা সাক্ষী গোপাল দর্শন করো। সাক্ষী গোপাল তোমাদেরকে সাক্ষী দিবেন তোমরা কে কে আসছো দর্শন করার জন্য। সাক্ষী গোপাল ভগবান তোমাদেরকে সাক্ষী দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই হলো সেই লাঠা বন। সেই লাঠা বনে আমরা এসে উপস্থিত হয়েছি। লাঠা বনে রাধা সাক্ষী গোপাল আপনাদেরকে দর্শন করাচ্ছি। তারপরে গোপাল কুণ্ড আপনাদেরকে দর্শন করাবো। লাঠা বন মানে লাঠালাঠি খেলা, লাঠি দিয়ে মারামারি খেলে না, লাঠালাঠি। এই হলো লাঠা বন নামে পরিচিত। এই 12টি বনের মধ্যে এই দিকটে বলা হয় লাঠা বন। আমরা সেই লাঠা বনে উপস্থিত হয়েছি। 12টি বন, 34টি উপবন, 32টি উপবন আর 24টি কানন এই স্থানে অবস্থান করেন। আসুন এই লাঠা বন এখন দর্শন করবেন সমস্ত ভক্তগণ। আসুন এই লাঠা বনের এই কুণ্ড দর্শন করুন। এই হলো শ্রী গোপাল কুণ্ড। একজন লোক নামেন, দণ্ডবত প্রণাম করুন, করে ওখান থেকে জল নিয়ে আসেন। এই জল নিয়ে এসে সবার মাথার মধ্যে ছিটা দিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ লাঠা বনে যখন গোচারণ করতেন তখন এই স্থানে তিনি সখাদেরকে নিয়ে স্নান করতেন। এই জন্য এই কুণ্ডের নাম গোপাল কুণ্ড নামে পরিচিত। আমরা সেই গোপাল কুণ্ডে এসে উপস্থিত হয়েছি, লাঠা বনে উপস্থিত হয়েছি। এটা রাজস্থান ভরতপুর জেলার অন্তর্ভুক্ত। আমরা রাজস্থানের ভরতপুরে এসে উপস্থিত হয়েছি। লাঠা বন দর্শন করাচ্ছি আমাদের ভক্তদেরকে। সবাই মিলে দর্শন করুন। একজনের জল নিয়ে আসুন, ওই জল সবার মাথা ছিটা দিয়ে দিন। বাস, যে কোনো একজনের জল নিয়ে আসলেই হবে। বা মাথার মধ্যে ছিটা দেন, জলের ছিটা দেন, হয়েছে। মুখের মধ্যে জল নেন। এবার গাড়িতে গিয়ে এইদিকে চলে যান, এদিকে চলে যান, একটু ভালো রাস্তা আসে। লাঠা বনে দর্শন করে এবার গাড়িতে গিয়ে বসুন। এই লাঠা বনের গোপালকুণ্ড দর্শন করানো হলো এবং লাঠা বনের সেই প্রাচীন মন্দির রাধা সাক্ষী গোপালকে দর্শন করানো হয়েছে। আমাদের ভক্তগণ, শ্রদ্ধালু ভক্তজন সবাই শ্রদ্ধার সহিত, ভক্তের সহিত, প্রেমের সহিত দর্শন করতেছেন। এই বন লাঠা বনকে সবাই দর্শন করে যাচ্ছেন। লাঠা বন দর্শন করে আমরা এখন গাড়িতে গিয়ে বসবো। তার পরবর্তী লীলাস্থান ভগবানের দিব্য চিন্ময় লীলাস্থান আমরা দর্শন করব, ভক্তদেরকে দর্শন করাবো। এটা হলো লাঠা বন।